আজ থেকে যারা ওয়ার্কআউট স্টার্ট করছেন, ওয়ার্কআউট করবেন ভাবছেন, তারা ফার্স্ট দিন বেশি ওয়ার্কআউট করতে যাবেন না। খুব জোর 15 মিনিট, বেশি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট ফার্স্টে ওয়ার্কআউট করার চেষ্টা করুন। তারপরে ওয়ার্কআউটের টাইমটা বাড়ানোর চেষ্টা করুন। তো ফার্স্ট দিন কী করবেন? ফার্স্ট দিন করবেন আপনারা প্রথমত লাফ দড়ি। লাফ দড়ি করার পর দ্বিতীয় করবেন জাম্পিং জ্যাক। ফের করবেন ক্রাঞ্চেস। এটাকে ফার্স্ট বলেছি, এত তাড়াহুড়ো করবেন না, স্লোলি ফিল করে করবেন। আর 4 নম্বর ওয়ার্কআউট হচ্ছে প্ল্যাঙ্ক। এটা করা খুবই জরুরি। আপনাদেরকে এই ওয়ার্কআউটটা ফিট থাকার জন্য যে আমার মতো ওয়ার্কআউট করতে হবে এটার কোনো প্রয়োজন নেই। যে আমার মতো ওয়ার্কআউট করতে হবে, আমি যে সমস্ত যেরকমভাবে ওয়ার্কআউট করি সেই ওয়ার্কআউটগুলো করে ফিট থাকায়, বিশেষ করে আমাদের ফিটনেস লেভেলটাকে হাই নিয়ে যাওয়ার জন্য ক্যালিস্থেনিক ওয়ার্কআউটে এগুলো দরকার, তার জন্য করা হয়। তো আপনারা বাড়িতে ফিট থাকার জন্য যে সমস্ত হোম ওয়ার্কআউটগুলো আমি দেখালাম এগুলো করেও ফিট থাকতে পারবেন, যথেষ্ট এর জন্য। এই জন্য আপনাদেরকে করতে হবে কি প্রপার ওয়ার্কআউট। তো ফার্স্ট দিন বললাম যে সমস্ত ওয়ার্কআউটগুলো করতে হবে। ফার্স্ট দিন হচ্ছে লাফ দড়ি নিয়ে, দ্বিতীয়ত জাম্পিং জ্যাক, ক্রাঞ্চেস, আর হচ্ছে প্ল্যাঙ্ক, আর সাথে হচ্ছে স্ট্রেচিংটা আগেও করে নিতে পারেন আর ওয়ার্কআউটের পরে একবার করতে পারেন এগুলো। আর সাথে হচ্ছে আপনাদেরকে ডায়েট মেনটেন করতে হবে। ডায়েট মেনটেন বলতে আপনাদেরকে কাঁচা নুন খাওয়া থেকে দূরে থাকতে হবে, তেলে ভাজা জিনিসটা কম খেতে হবে, মিষ্টি জিনিস কম খাওয়ার চেষ্টা করবেন। আর সবুজ সবজি, এখন হচ্ছে শীতকালে সবজির মার্কেটে অনেক পাবেন, বাড়ির সামনে সবজি, তো সবজিটা খাওয়ার চেষ্টা করবেন, ফুল সবজি খাওয়ার চেষ্টা করবেন। আর মাছ মাংস খেলে বয়েল খাওয়ার চেষ্টা করবেন, ডিম একটু মশলা খাওয়া কম করবেন একটু। আর হচ্ছে গিয়ে আপনারা একটু হাঁটবেন, সকালে ওয়ার্কআউট করার আগে একটু হাঁটাচলা করে নেবেন, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হাঁটার চেষ্টা করবেন বা দৌড়ানোর চেষ্টা করবেন। এতে করে শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এগুলো করার চেষ্টা করবেন। আর ঘরের খাবারকে খাওয়ার চেষ্টা করবেন, ঘরের খাবার, বাইরের খাবার একদমই না। স্পেশাল কোনো ডায়েট না, বলছি না যে এই কারণে ওয়ার্কআউট স্টার্ট করছেন মানে কি স্পেশাল ডায়েট খেতে হবে আপনাদেরকে, স্পেশাল ডায়েট করতে হবে আপনাদেরকে, স্পেশাল ডায়েট না, ঘরের খাবার খান। এতে করে আপনাদের শরীরটা ঠিক থাকবে, ফিটনেস ঠিক থাকবে। আর এই 4 মাস, ঠান্ডার দিনে 4 মাস মিস করবেন না ওয়ার্কআউট করার জন্য। এই ঠান্ডার দিনে 4 মাস দাবিয়ে ওয়ার্কআউট করুন, এই 4 মাসে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো এই শীতের 4 মাস খুব ওয়ার্কআউটের পক্ষে খুব বেনিফিট আর ভীষণ উপকারী। মানে ফ্যাট লস খুব তাড়াতাড়ি হয় আর বডি ফিটনেসও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো আপনারা ওয়ার্কআউট করার এই 4 মাস থেকে স্টার্ট করে দিন। আর আজ থেকে ওয়ার্কআউট কে স্টার্ট করছেন, ফের বলছি, আজ থেকে কে ওয়ার্কআউট স্টার্ট করছে তো নিচে কমেন্টে জানাবেন। আর একটা জিনিস কেনার কথা বলবো, এটা আপনারা কিনে নিতে পারেন, খুবই উপকারী। রোলার, আপনারা ফ্লিপকার্টে অনলাইনে পেয়ে যাবেন রোলার। তো এই রোলারটা কিনতে পারেন, রোলারটা খুবই উপকারী আমাদের বেলি ফ্যাটের জন্য, ফ্যাট কমানোর জন্য, ওয়েট লসের জন্য আপনারা এই রোলারটা পারচেস করতে পারেন ফ্লিপকার্ট থেকে। তো আপনারা এই রোলারটা অবশ্যই কিনে রাখতে পারেন, খুবই উপকারী। ফ্যাট লসের জন্য খুবই উপকারী। আজ থেকে যারা ওয়ার্কআউট স্টার্ট করছেন, ওয়ার্কআউট করবেন ভাবছেন, তারা ফার্স্ট দিন বেশি ওয়ার্কআউট করতে যাবেন না। খুব জোর 15 মিনিট, বেশি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট ফার্স্টে ওয়ার্কআউট করার চেষ্টা করুন। তারপরে ওয়ার্কআউটের টাইমটা বাড়ানোর চেষ্টা করুন। তো ফার্স্ট দিন কী করবেন? ফার্স্ট দিন করবেন আপনারা প্রথমত লাফ দড়ি। লাফ দড়ি করার পর দ্বিতীয় করবেন জাম্পিং জ্যাক।
সেট করবেন ক্রাঞ্চেস। এটাকে ফার্স্ট বলেছি, এত তাড়াহুড়ো করবেন না, স্লোলি ফিল করে করবেন। আর 4 নাম্বার ওয়ার্কআউট হচ্ছে প্ল্যাঙ্ক। এটা করা খুবই জরুরি, এটা আপনারা করবেন, নতুন বা পুরনো হোক। এটা আপনাদের বারবার বলছি, এটা ওয়ার্কআউটের মধ্যে রাখবেন। প্ল্যাঙ্ক খুবই জরুরি একটা ওয়ার্কআউট। এই যে ওয়ার্কআউটটা দেখাচ্ছে, এই ওয়ার্কআউটটা অনেকে কী করে, এরকমভাবে ফাস্ট করার চেষ্টা করে, এরকমভাবে একদম করতে যাবেন না। ফার্স্ট এটাকে ফিল করবেন আর স্লোলিভাবে করার চেষ্টা করবেন, খুব আস্তে আস্তে ফিল করার চেষ্টা করবেন। কেমনভাবে দেখাচ্ছি, জাস্ট ফিল করার চেষ্টা করুন। ওয়ার্কআউটটা করছেন যেন বডি ফিল করতে পারে যে ওয়ার্কআউটটা করছে, স্লোলি। বিশেষ করে আপনাদের কোথায় লোড করছে আপনারা দেখতে পাবেন, জাস্ট দেখুন এরকম আপনাদের ফ্যাটটা লস করতে কত সাহায্য করছে। দেখুন জাস্ট দু সাইডে ফলো করুন, দেখুন দেখছেন, দেখুন প্রেসার পড়ছে, জাস্ট দেখুন, জাস্ট দেখতে হবে। তো আপনাদেরকে ফিল করতে হবে ওয়ার্কআউটটা, এই নয় যে তাড়াতাড়ি ওয়ার্কআউটটা করলে এরকম হবে না, জাস্ট ফিল করতে হবে ওয়ার্কআউটটা, জাস্ট ফিল করতে হবে ওয়ার্কআউটটা। আপনাদেরকে অনুভব করতে হবে যে আমি একটা এক্সারসাইজ করছি, বডিকে মেসেজ পৌঁছাতে হবে, মানে আপনাদের ব্রেনে পৌঁছে যাবে যে ফিল হচ্ছে যে একটা ওয়ার্কআউট করছে। এই নয় যে তাড়াতাড়ি ওয়ার্কআউট করাতে বা ওয়েট নিয়ে ওয়ার্কআউট করাতে কিছু সুবিধা পায় বলে মনে হয় না। ওয়ার্কআউট রিপিটেশন কম করুন, ওয়ার্কআউট একটু কম করুন, আধ ঘন্টার জায়গায় 10 মিনিট ওয়ার্কআউট করুন, কিন্তু ওয়ার্কআউটটা হবে সঠিক, তাহলে হবে আপনার বডি ফিটনেস ঠিক হবে। এরকম না যে তাড়াতাড়ি মাথায় ওয়েট তুললাম, খুব তাড়াতাড়ি ওয়ার্কআউট করলাম, এতে করে বডি হয়ে যাবে, বডি ফিটনেস ঠিক থাকবে, এটা কিন্তু কোনোদিনই নয়। এতে করে আপনার বডি খারাপ হয়ে যাবে বা শরীরটা খারাপ হতে পারে। তো ওয়ার্কআউট করুন, কম করুন, 30 মিনিটের জায়গায় 15 মিনিট ওয়ার্কআউট করুন, কিন্তু ওয়ার্কআউটটা সঠিকভাবে করুন, সঠিকভাবে বুঝুন। পুরো মুভ করার খুব একটা তাড়াহুড়ো করতে যাবেন না, আস্তে আস্তে করার চেষ্টা করুন। আগে বলেছি তাড়াহুড়ো করে ওয়ার্কআউট করবেন না, সঠিক করবেন, ওয়ার্কআউটটা কম করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, চাপদড়ি করে নিতে পারেন, এতে করে আপনাদের এনার্জিটা ফুল পাবেন আর বডিটা কিছুটা খুলে যাবে, মুভমেন্ট করতে ওয়ার্কআউট করতে সুবিধা হবে। বিশেষ করে এই ঠান্ডার দিনে, শীতের দিনে ওয়ার্কআউট করা ভীষণ উপকারী শরীরের পক্ষে।
আমরা গ্রাউন্ড না জাম্পিং স্ট্রেচিং করলে বডিটা বুঝে যাবে আর ওয়ার্কআউট করতে সুবিধা। Just hold for it. To be helpful workout. তো এই যে ওয়ার্কআউটগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সিম্পল হোম ওয়ার্কআউট, সবাই করতে পারবেন, বিশেষ করে ছেলে কিংবা মেয়ে সবাই করতে পারবেন। বডি ওয়েট লসের জন্য কিন্তু খুব উপকারী ওয়ার্কআউট। তো আপনারাও করতে পারেন এইসব ওয়ার্কআউটগুলো, এগুলো কিন্তু খুব ইজি ওয়ার্কআউট। এবং আমি যে ওয়ার্কআউটগুলো আজকে প্রথম দিন দেখাচ্ছি সেগুলো হচ্ছে সিম্পল হোম ওয়ার্কআউট। তো এগুলো বাড়িতে সবাই করতে হবে। আর ওয়ার্কআউট টাইম বের করে 10টা মিনিটও অন্তত করুন এই ঠান্ডার দিনে। তো ওয়ার্কআউট করুন আর ভিডিওগুলো দেখুন, ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন, ভিডিওগুলো দেখে থাকুন। যদি ইট থাকে তো জাস্ট জাম্প করার চেষ্টা করুন, এরকমভাবে জাম্প করার চেষ্টা করুন। এগুলো কিন্তু সিম্পল হোম ওয়ার্কআউট দেখানো হচ্ছে, এগুলো সবাই পারবে আপনারা। এরকমভাবে একটা টুল নেবেন,
খুব ইজি ওয়ার্কআউট। শীতের দিন কটা 4 মাস আপনারা মিস করবেন না। দাপিয়ে ওয়ার্কআউট করুন আর বডিকে ফিট রাখুন, সুস্থ থাকুন আর বডি ওয়েট লস করুন। তো ওয়ার্কআউট করুন, দেখুন কীভাবে করছি আমি, ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন।